জন্মদিন আমার নবী স্বয়ং প্রত্যেক সপ্তাহ পালন করেছেন। কথা বুঝে এসছি আসেনি বাবা? এখন কোন ব্যক্তি বলবে হুজুর নবী তো রোজা রেখে পালন করেছেন, আপনারা মিছিল করে কেন পালন করেন? কথা বুঝে এসছে? লাইটিং করে কেন পালন করেন? ঝান্ডা লাগিয়ে কেন পালন করেন? আপনারা রোজা রাখেন, আমরা তো নিষেধ করি না। তাহলে এই লোকটা প্রথমে বলছিল ইসলামের জন্মদিন পালন করা কিছু নাই, আর এই লোকটা বলছে নবী জন্মদিন পালন করেছেন তবে রোজা রেখে। তাহলে মুনাফিক বুঝতে পারলো যে জন্মদিন পালন করা বৈধ। কথা বুঝে এসছি আসেনি বাবা? আগে পুরোটাকে খেয়ে যাচ্ছিল, কিন্তু যখন দলিল দেওয়া হলো মানতে বাধ্য যে নবী নিজেই জন্মদিন পালন করেছেন, আর শুধু বছরে একবার নয় প্রত্যেক সপ্তাহ পালন করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে বলতে চাই আমাদের এখানে কি হয়, নবী মুস্তাফার মিলাদ আমরা কিন্তু শুধু বছরে একবার নয়, আমাদের বাড়িতে মিলাদ দেওয়া হয়, দোকানে মিলাদ দেওয়া হয়, মসজিদে মিলাদ দেওয়া হয়, মাদ্রাসাতে মিলাদ দেওয়া হয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের যখন ইচ্ছা করে নবী মুস্তাফার মিলাদের মাহফিল আমরা উদযাপিত করি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে এই যে মাহফিল উদযাপিত হয়েছে নবী দিবস উপলক্ষে, জালসা করা যাবে কি যাবে না? অর্থাৎ মিলাদের মাহফিল সাজানো যাবে কি যাবে না? নবী দিবস উপলক্ষে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে কি যাবে না? নবী দিবসকে কেন্দ্র করে ইসলামিক মিছিল বের করা যাবে কি যাবে না? এই সমস্ত দলিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোরআন, নবী মুস্তাফার হাদিস, মুহাদ্দিসিনে কিরামের ফতোয়া দ্বারা সূর্যর ন্যায় প্রমাণিত। যেমন সূর্য দিনে হয় এতে কোনো সন্দেহ নাই, এইগুলো জিনিস বৈধ হওয়াতে এতেও কোনো সন্দেহ নাই। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে বলি আমার নবী জন্মদিন কেন্দ্র করে রোজা রেখেছেন। কথা বুঝছেন? এইবার আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন করি? রোজা রাখবো। নবী যখন রোজা রেখেছেন তাহলে আমরা গরু কেন মারবো? বিরিয়ানি কেন তৈরি করব? শিরনি কেন করব? বিভিন্ন জিনিস কেন করব? তবে একটি কথা মনে রাখবেন, আমার নবী নিজের জন্মের খুশিতে মানুষকে খাওয়া দাওয়াও করিয়েছেন। খাওয়া দাওয়া করিয়েছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসের মান হচ্ছে হাসান সহিহ। হাদিসটি হাসান সহিহ। সাহাবায়ে কেরাম বলেন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকীকা করলেন বয়সান নবুয়াত, নবুয়াতের প্রকাশের পর। আমার নবী কত বছর বয়সে নবুয়াত প্রকাশ করেছিলেন? জোরে বলতে হবে বাবা। 40 বছর পর। আমার নবী 40 বছর পর নবী হওয়ার এলান করেছিলেন, নবুয়াত প্রকাশ করেছিলেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, তাহজিবুত তাহজিবের মধ্যে হাদিস। রাসূল আকরাম নূরে মুজাসসাম 40 বছর বয়সের পর নিজের নবুয়াতের এলান করলেন। নিজের নবুয়াতের এলান করার পর তিনি নিজের আকীকা দিয়েছিলেন। সাহাবায়ে কেরামকে জমা করে তিনি ছাগল জবাই করেছিলেন। ছাগল জবাই করে মানুষকে খাওয়া দাওয়া করিয়েছিলেন। এখন আপনারা বলেন আকীকা কয় দিনে দিতে হয়? 7 দিনে দিতে হয়, নচেত 14 দিনে, নচেত 21 দিনে দিতে হয়। ঠিক? কেউ বলেছেন 7 দিন বা 21 দিন, কেউ বলেছেন 7 দিন বা 14 দিন বা 21 দিন। 21 দিন পারিয়ে গেল সুন্নাত খতম। 7 দিনে দেন সুন্নাত হবে, 21 দিনে দিলেও সুন্নাতটা আদায় হয়ে যাবে। 7 দিন যখন বেরিয়ে গেল তাহলে ওই দিন ধার্য সুন্নাত আর থাকলো না। তাহলে আমার নবী 40 বছর বয়সের পর নিজের আকীকা দিয়েছেন। এটা কি রহস্য ছিল? এই রহস্য আমি বলবো না। এই রহস্য যিনারা হাদিস বিশ্লেষণ করেছেন, যিনারা হাদিসের তাফসীর করেছেন, যিনারা হাদিস লিখেছেন, মুহাদ্দিসিনে কিরাম, হাদিস বিশারদগণ প্রমাণ করবে যে নবী মুস্তাফা 40 বছর বয়সের পর সাহাবাকে জমা করে ছাগল জবাই করে খাইয়েছিলেন। সেটা আকীকা ছিল না। আমার নবী মুস্তাফা নিজের জন্মদিন কেন্দ্র করে নিজের জন্মদিন পালন করেছিলেন, সাহাবায়ে কেরামকে ছাগল খাইয়ে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী জন্মদিন পালন করেছিলেন।
কোন কিতাবের মধ্যে লেখা আছে? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিপিবদ্ধ করেছেন। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? নবী মুস্তাফা যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীর জন্মের 7 দিনের দিন তিনার দাদা হযরতে আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার আকিকা দিয়েছিলেন। কত দিনে দিয়েছিলেন? কথা বলতে হবে বাবা। ইমাম জালালউদ্দিন সিউতি লিখতেছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 7 দিনের দিন তিনার দাদা তিনার আকিকা দিয়ে দিয়েছিলেন। শরীয়তে আকিকা একবার হয় না, দুবার। জোরে বলতে হবে। তো ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন, নবীর আকিকা উনার জন্মের 7 দিনের দিন উনার দাদা আব্দুল মুত্তালিব করে দিয়েছিলেন। তাহলে নবী 40 বছর বয়সের পর, নবুয়াতের প্রকাশের পর, নবুয়াতের এলানের পর তিনি আকিকা কেন দিলেন? ইমাম সিউতি বলছেন, সেটা আকিকা ছিল না, নবী মুস্তাফা সাহাবাকে জমা করে ছাগল জবাই করে নিজের জন্মদিন পালন করেছিলেন। নিজের জন্মের খুশিতে সাহাবায়ে কেরামকে ছাগল রান্না করে খাইয়েছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো আমার আপনার নবী রোজা রেখেছেন। আরেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হলো নবী নিজের মিলাদকে কেন্দ্র করে, জন্মের দিনকে কেন্দ্র করে খাসি জবাই করে খাইয়েছেন। তাহলে বোঝা গেল কেউ যদি নবী দিবসে রোজা রাখে তবুও সওয়াব পাবে। নবী দিবসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, বিরিয়ানি হোক, মাংস ভাত হোক, পোলাও হোক, খিচুড়ি হোক, প্রত্যেক রকমের হালাল খাবার মানুষের জন্য ব্যবস্থা করবে, আল্লাহ তাদেরকেও নেকি দিবে। এটা আমার নবীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের সুন্নাত কোনদিন অবৈধ হতে পারে? জোরে বলতে হবে বাবা। নবীর সুন্নাত কোনদিন অবৈধ হবে? কোনদিন অবৈধ হবে না। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদেরকে সবাই মুহাদ্দিস মানেন। কাউরির কোনো মতভেদ নাই, এক বাক্যে ইমাম মানেন, সবাই এক বাক্যে মুহাদ্দিস মানেন। ইমাম মুহাদ্দিসদের আকীদা কি ছিল? তিনাদের বিশ্বাস কি ছিল? মিলাদুন নবীর উপরে ফতোয়া কি ছিল? আমি আপনাকে সর্বপ্রথম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 4 কিতাব লা মাযহাবিরা ছাপায়, 4 কিতাব দেওবন্দিরা ছাপায়, সারা পৃথিবীর মৌলভী কাটমৌলভী তিনার কিতাবকে পড়ে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তিনার এই বক্তব্যটি হযরতে ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফের যিনি এককালীন ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন। কি লিখতেছেন? ওয়াকাদ ইস্তাখরাজাত লাহুল ইমাম ইবনে হাজার আসকালানী আসলান মিনাস সুন্নতি। তিনি বলছেন, ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আমি মিলাদুন নবীর দলিল মুস্তাফার হাদিসে পেয়েছি। তারপরে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলতেছেন, আমি যে ইমাম জালালউদ্দিন সিউতি তাহকিক যখন করলাম আসলান মিনাস সুন্নতি, মিলাদুন নবী নবী মুস্তাফার হাদিস থেকে পেয়েছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইমামগণ বলছেন নবী দিবস হাদিসে আছে, মুহাদ্দিস বলছেন নবী দিবস হাদিসে আছে। আজকে যদি কোন মৌলবি বলে মিলাদুন নবী হাদিসে নাই, তাহলে বুঝতে হবে মৌলবি মুহাদ্দিসদের দেওয়া হাদিস পড়ে না, ইহুদির দেওয়া পড়ে। মুহাদ্দিসদের দেওয়া দিন পড়ে না, খ্রিস্টানদের দেওয়া দিন পড়ে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাদ্দিসদের ফতোয়া মানি, আজকে জামানার বিক্রি হওয়া গুদড় মুনসির ফতোয়া মানি না। কথা বুঝে এসেছি? তাহলে মিলাদুন নবী হাদিসে আছে না নাই? একটু জোরে বলতে হবে বাবা। হাদিসে আছে নাই? তাহলে মিলাদুন নবীকে কেন্দ্র করে রোজা রাখা যায় না না যায়? জোরে বলতে হবে। মিলাদুন নবীকে কেন্দ্র করে খাওয়া দাওয়া করানো জায়েজ না না যায়? দুটোই নবী পাকের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। দুটোর মধ্যে যে কোনো একটা করেন জায়েজ আছেন, এতে কোনো সমস্যা। এইবার চলে আসেন, মিলাদুন নবীর মাহফিল করা যাবে কি যাবে না? দলিল হাদিস থেকে হবে, কোন কাটমুনসির বাড়ি থেকে চলবে না। যদি কোন মৌলবি বলে মিলাদুন নবী পালন করা যাবে না, তাকে বলতে হবে একটা হাদিস দাও। কথা বুঝছেন?
আমাকে একজন মৌলবী বলছেন নবী পাকের ইন্তিকালের 600 বছর পর মিলাদুন নবী চালু হয়েছে। কত বছর পর? রাসূলের ইন্তিকালের 600 বছর পর মিলাদুন নবী চালু হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, নবী পাকের ইন্তিকালের 600 বছর পর মিলাদুন নবী চালু হয়েছে, মেনে নিলাম। তো নবী পাকের ইন্তিকালের 600 বছর পরে আজ পর্যন্ত মুহাদ্দিস জন্ম হয়েছে না হয়নি? ইমাম জন্ম হয়েছে কি হয়নি? ফুকাহা জন্ম নিয়েছেন কি নাইনি? তো মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে কি বলেছেন? ফুকাহায়ে কেরাম কি বলেছেন? আল্লাহর কসম খেয়ে বলি, আমার জানা মতে 420 জন মুহাদ্দিস নবী মুস্তাফার মিলাদের পক্ষে কিতাব লিখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তারা কিতাব লেখে 420 জন মুহাদ্দিস ফতোয়া দিয়েছে মিলাদুন নবী পালন করা জায়েজ, মিলাদুন নবী পালন করা রহমতের কাজ, মিলাদুন নবী পালন করা বরকতের কাজ। তাহলে বোঝা গেল যারা মিলাদুন নবী পালন করবে তারা কিয়ামতে মুহাদ্দিসদের সাথে থাকবে। যারা মিলাদুন নবী পালন করা অবৈধ বলবে তারা কিয়ামতের ময়দানে ইবলিসের কাতারে থাকবে। লাভবান কারা হবে? কথা বলতে হবে। লাভবান করা হবে মুহাদ্দিসের কাতারে তারা হবে না ইবলিসের কাতারে তারা হবে? মুহাদ্দিস কে? ইমাম মালিক বলছেন মুহাদ্দিস হলো আসহাবুল হাদিস, যাদেরকে বলা হয় আহলুল হাদিস, হাদিসওয়ালা মুহাদ্দিস। আজকে গাঁজাখোর বলছে আমি আহলে হাদিস। আহলে হাদিস কাকে বলে? আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা লক্ষ লক্ষ হাদিস বুকের মধ্যে মুখস্থ রাখে। 2 লক্ষ হাদিসের হাফিজ, 3 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম বুখারী আহলে হাদিস, ইমাম মুসলিম আহলে হাদিস, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী আহলে হাদিস, ইমামে আজম আবু হানিফা আহলে হাদিস। যত মুহাদ্দিস তারা হলো আহলে হাদিস, হাদিস ওয়ালা, হাদিস বিশারদ তাকে বলা হয় আহলে হাদিস। আজকে ঘাস কাটওয়ার বেটা বলছে আমি আহলে হাদিস, পেশাব নিয়ে কুলুপ ধরতে যান না ও বলছে আমি আহলে হাদিস। কোন জাহিলের জন্য আহলে হাদিস বলা জায়েজ নয়, মূর্খদের জন্য আহলে হাদিস বলা বিদআত। বরং তারাকে বলতে হবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হলো সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছি বাবা? কথা বুঝতে এসেছেন যে আহলে হাদিস কাকে বলে? কেউ যদি আপনার গ্রামে বলে আমি আহলে হাদিস, বলে হাদিস শোনাও, কটা শোনাচ্ছ তুমি? ওর পেটে যদি পাও চাপিয়ে দেন 10টা হাদিস বের হবে না, আহলে হাদিস। আর আহলে হাদিস হওয়ার জন্য কি করতে হয়? কমপক্ষে 50,000 হাদিস তো মুখস্থ রাখতে হবে। আছে আপনাদের এলাকায় গরিব 50,000 মুখস্থ হাদিস থাকলে এই এলাকাতে থাকতো না, কাবা ঘরের ইমাম থাকতো। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো এইবার চলে আসেন মিলাদুন নবীর দলিল। আলহামদুলিল্লাহ ইমাম ইবনে হাজার আসকালানির মতে, যাকে আহলে হাদিস লা মাযহাবিরাও মানে, যাকে দেওবান্দিরাও মানে, তিনি বলছেন মিলাদুন নবীর দলিল আসলান মিনাস সুন্নাতি, আমি নবীর হাদিসে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সিউতি তিনাকেও সবাই মানেন, তিনি বলছেন আসলান মিনাস সুন্নাতি, আমি মিলাদুন নবীর আসল দলিলে পেয়ে নবীর হাদিসে পেয়েছি। যেই জিনিসের আসল নবীর হাদিসে থাকে ওই জিনিস কোনোদিন বিদআত হতে পারে? জোরে বলতে হবে, কোনদিন বিদআত হতে পারে না। তাই ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলতেছে নবী দিবসের উপলক্ষে মানুষকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, জিক্র আজকারের মাহফিল করা, এটা হচ্ছে মুস্তাহাব। যেই ব্যক্তি এই কাজ করবে তারা সকলে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার মক্কি, মক্কা শরীফের বিখ্যাত ফকি, শত শত বছর পূর্বের, তিনি নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখতেছেন নবী দিবসকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়ালে মানুষজনকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খেরের ব্যবস্থা করা, জিক্র আজকারের মাহফিলের ব্যবস্থা করা, দান সাদকা করা, এই সমস্ত জিনিস হচ্ছে নেকির কাজ, সওয়াবের কাজ। এই কাজগুলিতে প্রচুর নেকি রয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়া রশাদের মধ্যে লিখতেছেন নবী দিবসকে কেন্দ্র করে মানুষকে জমা করে মাহফিলের ব্যবস্থা করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই সমস্ত জিনিস হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত, ভালো কাজের অন্তর্ভুক্ত। সুতরাং যারা এইগুলি কাজ করবে তাদেরকে আল্লাহ প্রচুর নেকি দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আহলে হাদিসদের গুরু, ওয়াহাবিদের ইমাম, লা মাযহাবিদের গুরু
ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখতেছেন, যারা নবী দিবস পালন করে, নবীর মহব্বতে করে, নবীর মহব্বতে মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ তাদেরকে প্রচুর নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লামাযহাবীদের বাপ বলছে নেকি দান করবে, আর তার রুহানি সন্তানরা বলছে গুনাহ হবে। তাহলে বাপ সঠিক না বেটা সঠিক হবে বাবা? তাহলে ওদেরকে আমি বলবো, লামাযহাবীদেরকে, তোমরা বাপ বেটাকে পরামর্শ করো। ইবনে তাহমিয়ার দামেস্কে মাজার তৈরি করা আছে, আল্লাহ ওয়ালাদের মাজার ভাঙে, ওর বাবার মাজার তৈরি করে রেখেছে 3 তালা মাজার। ইবনে তাহমিয়ার দামেস্কে ভোপাল, আমাদের ভারতের নবাব সিদ্দিক হাসান কা গোপালী আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু, তার মাজার তৈরি করে রেখেছে, তাজমহলের মতো নকশা করে রেখেছে। তাদের মৌলবীর মাজার হলে যায়, আর আল্লাহ ওয়ালাদের মাজার হলে ভেঙে দিতে হবে, বলে নাউজুবিল্লাহ। এটা ইসলাম নয়। এই বিষয়ে যখন আমি বলতে লাগলাম, এই বিষয় নিয়ে এখন বাংলাদেশে খুব তোলপাড় চলছে। কথা বুঝছেন? মানে জঙ্গলে যখন শের থাকে, তো কোন পশু জীব জন্তু নিজেকে মানে ডন মনে করে না, শেরের সামনে সব ফিকা পড়ে যায়। আর শের যখন কোথাও চলে যায়, তো কুত্তাও মনে করে আমি শের। কথা বুঝেছেন কি বুঝেন না? তো এখন বাংলাদেশে এদের হুকুমত চলে এসেছে, দালালি করতে করতে 2-1জনকে মন্ত্রী বানিয়ে দিয়েছে। তো বলছে আল্লাহ ওয়ালাদের মাজারগুলি ভেঙে দেব। তো মায়ের দুধ পান করে থাকলে আমাদের ভারতের দিকে এসো, যেই ট্যাঙ্ক দিয়ে আসবে ওই ট্যাঙ্ক দুটো ছুটিয়ে কুকুরকে খাইয়ে দেবো। হিম্মত থাকবে না। আল্লাহ ওয়ালাদের মাজার ভাঙা ইসলাম নয়, কোন মুসলমানের চরিত্র নাই। আল্লাহ ওয়ালাদের মাজার ভাঙা, আল্লাহর কসম খেয়ে বলি, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চরিত্র।